আজ একটা নতুন রেসিপি নিয়ে এলাম। হচ্ছে কুমড়ো পাতার পাতুরি। কুমড়ো পাতার পাতুরি বানানোর জন্য আমি নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা। মিষ্টি কুমড়োর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর ওপরে অনেক রোঁয়া থাকে, তাই এটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এতে রোঁয়াগুলোও চলে যাবে এবং পাতাটাও একটু নরম হবে। এর ফাঁকে বলে নিই বন্ধুরা, যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এবার পাতাগুলোকে সাইডে রেখে আমি নারকেল মশলাটা তৈরি করে নিচ্ছি। পুরটা তার জন্য বানালাম, নারকেল কোড়া নিয়ে নিলাম একটা একটা মিক্সার গ্রাইন্ডারে, এবং তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা বাদাম নিলাম, আর দিলাম 2 চামচ মতো পোস্ত, আর দেব কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবে, আর স্বাদ মতো লবণ আর মিষ্টি দিলাম। দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারটাকে ঘুরিয়ে নিলাম। দেখো রেডি হয়ে গেছে আমার পুরটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, তাতে আমার সুবিধা হবে। এরপর আমি একটা করে পাতা যে পাতাটাকে আগে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই পাতাগুলো দেখো বেশ নরম হয়ে গেছে আর রোঁয়া নেই। এখন সেই পাতাগুলোকে হাতের তালুতে নিয়ে ঠিক মাঝখানটাতে এইভাবে পুরটাকে দেব, দিয়ে চেপে চেপে দিয়ে দেখো সাইড দিয়ে ঠিক যেভাবে সাইড দিয়ে প্রথমে দুটো সাইড, তারপর ওপর দিকটা ভাঁজ করে ঠিক যেদিকে পাতাটা ভাজছে সেদিকটা নিচু করে একটা পাত্রে রেখে দেব। এইভাবে তৈরি হয়ে গেল। এরপর আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়ে তার মধ্যে তেল গরম করতে দিলাম। খুব সামান্য তেল লাগবে এটা করতে, কারণ এটা ডিপ ফ্রাই হবে না, স্যালো ফ্রাই হবে। আমি পুরো ভাজা ফ্রাইটা সর্ষের তেলেই করব। হ্যাঁ, এরপর কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে ওই পাতাগুলো যেভাবে ঠিক প্লেটের পরে সাজিয়ে রেখেছিলাম নিচের দিকে মোড়া দিকটা, ঠিক সেইভাবে মোড়া দিকটা নিচের দিক করেই আমি ফ্রাই প্যানে একে একে বসিয়ে দেব। আমার ফ্রাই প্যানটা যেহেতু ছোট, তাই জন্য এখানে দুটোর বেশি একসাথে ভাজা যাবে না, তাই আমি দুটো করে ভাজবো। দিয়ে দিলাম। এরপরে ওই সাইডটা যতক্ষণ না হালকা সোনালি বর্ণ হচ্ছে ততক্ষণ ওটাকে ভাজতে হবে। ওই একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব, দিয়ে অপর সাইডটা ভাজবো। এবার দেখো অপর সাইডটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নেব, নিয়ে গরম গরম পরিবেশন করব। হ্যাঁ, এই গরম ভাতের সাথে এই পাতুরি খেতে অসাধারণ লাগে। হ্যাঁ, আগে আমি গরম ভাতের সাথেই খেতাম, কিন্তু এখন যেহেতু ভাত খাই না, তাই জন্য এখন শুধু পাতুরিটাই খাই। সেটাও খারাপ লাগে না। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।